মজুত গ্যাস দিয়ে সামিট এক্সিলারেট টার্মিনাল আংশিক চালু হয়েছে, তবে এখনও খালাস হয়নি এলএনজিবাহী সাগরে অপেক্ষমান কার্গো। পেট্রোবাংলা জানায় সামিট থেকে 46 কোটি এবং এক্সিলারেট থেকে 30 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এতে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহ বেড়ে প্রায় 240 কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সামিটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার সন্ধ্যায় ধীরে ধীরে তা চালু হয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, গ্যাস সংকট ঘিরে কতটা ভোগান্তিতে রয়েছে সাধারণ মানুষ? আরিফিন, রাজধানী ঢাকার মতো গাজীপুরেও কিন্তু গ্যাস সংকট রয়েছে। অর্থাৎ আমরা যেটি দেখেছি, গাজীপুরে গ্যাস সংকটের কারণে বেশ কিছু সিএনজি স্টেশন কিন্তু বন্ধ রয়েছে। যেই সমস্ত সিএনজি স্টেশন আসলে চালু রয়েছে, সেই স্টেশনগুলোতেও কিন্তু লম্বা গাড়ির লাইন রয়েছে। সকাল থেকেই অনেকেই কিন্তু লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা করার পর কিন্তু মাত্র গ্যাস নিতে পারছেন, এমনও কিন্তু লোকজন আমরা দেখেছি। তবে যেটি দেখা যাচ্ছে যে অধিকাংশ সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার একেবারে কম, অর্থাৎ 60-70 রয়েছে। এমন অবস্থায় কিন্তু ওই সমস্ত সিএনজি স্টেশনগুলোতে আসলে গ্যাস দিতে পারছে না। যে সমস্ত সিএনজি স্টেশনে গ্যাস দিতে পারছে, সেই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। আমার পেছনে যে সিএনজি স্টেশন, সিএনজি স্টেশনেতে মোটামুটি গ্যাসের প্রেসার রয়েছে, অর্থাৎ 100-100-র উপরে রয়েছে, যে কারণে বেশিরভাগ যানবাহনই কিন্তু এই সিএনজি স্টেশনে আসলে লম্বা লাইন দিয়ে রয়েছে। তারা দাবি করছেন কম আসলে প্রেসার থাকলে সেই সমস্ত গ্যাস নিলেও অধিকাংশ গ্যাসের পরিবর্তে বাতাস ঢুকে, সেটি তারা বলছেন। তবে প্রেসার ভালো থাকলে তখনই কিন্তু গ্যাস পাওয়া যায়। যে সমস্ত যানবাহন গ্যাস নিচ্ছে তারা কিন্তু 200 থেকে 300 পর্যন্ত নিতে পারছে। এমনিতে গ্যাসের প্রেসার থাকলে তখন কিন্তু 700 থেকে 800 নিতে পারে। অন্যদিকে শিল্প কারখানাতেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। গ্যাসের সংকট থাকার কারণে আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন শিল্প কারখানাতে কিন্তু আসলে শিফটিং করে তারা উৎপাদন অব্যাহত রেখেছেন। বিশেষ করে যে সমস্ত কারখানায় একসাথে বয়লার এবং স্টিম রয়েছে, তারা কিন্তু একটি বন্ধ করে আরেকটি চালাচ্ছেন। এইভাবে আসলে তারা উৎপাদন রেখেছে। তবে তার সকলের দাবি দ্রুততম সময়ের মধ্যে গ্যাসের প্রেসার বাড়িয়ে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে। এই ছিল গাজীপুর থেকে গ্যাসের সর্বশেষ খবর। আরিফিন। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান।